গ্রন্থ কোরআনুল কারিমার সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান নিঃসৃত একটি হাদিসের কিয়দাংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আজকের জুমাতে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার জন্যে সে অনুযায়ী যারা শুনবেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ কি করা? আল্লাহকে স্মরণ করা। গত জুমাতে আমরা কথা বলেছিলাম যে মানুষ আল্লাহকে ভুলে গেলে চলবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর মানুষ জানে না কখন কার মৃত্যু কোন অবস্থায় হবে। পাশাপাশি বলেছিলাম উত্তরার সেই মেট্রো রেলের পাশে মাইলস্টোন স্কুলের সেই দুর্ঘটনার কথা, বিমান দুর্ঘটনার কথা। তো এই জন্য তাদের মা বাবা জানতেন না এত কচি কমল সন্তানগুলোর এরকম একটি ঘটনা ঘটবে আর মা ডাক শুনতে পারবে না, বাবা ডাক শুনতে পারবে না। তো এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। কি করতে হবে? আমাদের সর্বাবস্থায় আমাদের চিন্তা থাকতে হবে যে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আজকের এই জুমাতে আমরা আল্লাহকে স্মরণ সম্পর্কে, আল্লাহকে সর্বক্ষণ প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহকে যে মনে করতে হবে, স্মরণ করতে হবে, জিকির করতে হবে, সে বিষয়টি নিয়েই আজকে জুমাতে আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। প্রথমত আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার যে 186 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ জেনে নেই, এরপরে আমরা বিস্তারিত আলোচনা ক্রমান্বয়ে করব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে কোরআনের এই ঐশী গ্রন্থ, এই সুধা গ্রহণ করার লক্ষ্যে প্রত্যেকটি হরফের নূর আল্লাহ যেন আমাদের সিনার মধ্যে মনসুখ করে দেন। এই জন্য আসুন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। এটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। কারণ আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়। তো আল্লাহর বড়ত্ব বান্দা ঘোষণা করবে আর আল্লাহ খুশি হবে, এটাই আল্লাহর দিলের তামান্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর
আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে রাসূল, আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে যে আল্লাহ কই, আল্লাহ থাকেন কোথায়, হ্যাঁ আল্লাহ কোথায়, আপনি বলে দিবেন ফা ইন্নী করিব, জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে আমি বান্দার অতীব নিকটে। বান্দার যে আমার বান্দারা যে আছে প্রত্যেকটা বান্দার নিকটেই আমি আল্লাহ থাকি। অতএব বান্দারা যেন এটা চিন্তা করে না যে আল্লাহ অনেক দূরে, না, প্রত্যেকটি বান্দার আমি কাছে। সুতরাং বান্দা যদি এটা চিন্তা করে যে আল্লাহ খুব কাছে আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ খুশি হয়, তাহলে তো তারা কল্যাণকামী। আর যদি মনে করে আল্লাহ অনেক দূরে, আল্লাহ কিছু দেখেন না, আল্লাহ কিছু বোঝেন না, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন, রসুল তোমাকে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, জিজ্ঞাসা করে আপনি বলবেন যে আমি বান্দার অতীব নিকটে, সন্নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, রাসূল আপনি বলে দেন যারা আমাকে ডাকে তাদের ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাক দেয় সাথে সাথে আমি বান্দার ডাকে কি করি? আওয়াজ দেন, কি করি? আল্লাহ বলেন আমি সাড়া দিই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই বান্দার দায়িত্ব হলো আমার নির্দেশ মেনে চলা। বান্দার দায়িত্ব কি? আল্লাহর নির্দেশ মেনে চলা, পূর্ণ ঈমান আনা, যাতে তারা সৎপথে আসতে পারে। তাহলে আল্লাহ এখানে কয়েকটি কথা বললেন। প্রথম বললেন আল্লাহ যে বান্দা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, আপনি বলবেন কি? আল্লাহ বান্দার অতীব নিকটে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনব এবং আমার সাথে একটু পার্টিসিপেট করতে হবে। তাহলে প্রথম কথা কি? আল্লাহ বললেন, হে রসুল, আপনাকে যদি জিজ্ঞাসা করে, যে বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আপনি কি বলবেন? যে আল্লাহ অতীব নিকটে, আল্লাহ খুব কাছে। সুতরাং আমি আল্লাহ যেহেতু তাদের কাছে, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে কি করি? সাড়া দেই। কাজেই বান্দার দায়িত্ব হচ্ছে যে আমার মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে যে বিধানগুলো দিয়েছি সেগুলো টু দা পয়েন্টে তারা মানবে, আমার আদেশ মান্য করবে, নিষেধ যেগুলো করেছি সেটাও সেই আল্লাহর বিধান মোতাবেক যেটা নিষেধ করেছেন সেটাও তার মেনে নিয়ে বাস্তব জীবনে সেই অন্যায় থেকে যেখানে যেতে নিষেধ করেছেন, যেটা করতে নিষেধ করেছেন, যেটা বলতে নিষেধ করেছেন, সেগুলোর থেকে তাদের বিরত থাকতে হবে। তাহলে আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আল্লাহ এখানে কি বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দার খুব নিকটে। এক নম্বর কি? বান্দার খুব নিকটে। দুই হচ্ছে যে বান্দারা যখন আমাকে কি করবে? ডাকবে, আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেই এবং আমার যে বিধানগুলো আছে এগুলো যেন তারা কি করে? টু দা পয়েন্টে মেনে নেয় এবং এটার উপর তারা পূর্ণ আস্থা রাখে, ঈমান রাখে যে আল্লাহ যেটা বলেছে সেটাই সত্য, সেটাই মানতে হবে, এর বাইরে পথ চলার কোনো সুযোগ সুযোগ। এরপর রব্বুল আলামিন বলছেন
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আমার নির্দেশ মেনে চলা, পূর্ণ ঈমান আনা, যারা এগুলো যথাযথভাবে পালন করবে, তাহলে আমি আল্লাহ বলে দেই যাতে তারা সৎ পথে আসতে পারে, এটারই একটা উপকূল পরিবেশ তারা তৈরি করে নিল। সুবহানাল্লাহ। যদি বান্দারা আমাকে মনে করে আমি বান্দার কাছে আছি এবং আমার ডাকে সাড়া দেয় এবং আমার নির্দেশগুলো মেনে চলে, তাহলে বোঝা গেল বান্দাগুলো আমারই পথের একটি রাস্তা পেয়েছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। এটা হলো আজকের আলোচনার মূল নির্যাস। আসুন এরপরে আমরা কিভাবে ডাকবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি মনে করো, যদি বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদের অতীব নিকটে আছি, তোমাদের ডাকার জন্য আমি আল্লাহর নির্দেশ করেছি, আমার বিধানগুলো মানতে বলেছি, মেনে নিতে বলেছি, যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যারা ঈমানের দাবিদার হিসেবে তোমরা ঈমানদার বলে নিজেকে আখ্যা দাও, বা তোমরা বলো আমরা ঈমানদার, তোমাদের ব্যাপারে আমার ওসিয়ত রয়ে গেল, বান্দা সব সময় তোমরা আমারে স্মরণ করবে, আমার জিকির করবে, আমারে ডাকবে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, আমার তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আর অতীতের অন্যায়গুলো স্মরণ করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি গোলাম আমার কাছে ক্ষমা চাও, আমি গাফফার নামের উসিলা করে জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাই সব, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নিয়মে তুমি আমার ডাকবে সেটাও আমি বলে দিই বান্দা। অনেকেই বলে কাজে কর্মে ব্যস্ত থাকে, আল্লাহ তোমার ডাকবো কেমনে? বন্ধুগণ, আল্লাহ বলেন সর্ব অবস্থায় তুমি কাজে থেকেও আমাকে ডাকতে পারবা। কেমনে ডাকবা তাও আমি আল্লাহ বলে দেই। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করতে থাকবি যখন তুমি যেখানেই থাকো না কেন, রাস্তায় তুমি গাড়িতে চলতেছ, অফিস আদালতে তুমি অফিসের কাজ করতেছ, কিন্তু তোমার নিঃশ্বাস যেমন বন্ধ নাই, তেমনি ভাবে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে টানতে ছাড়তে তুমি আল্লাহ আল্লাহ বলে তাসবিহ তেলাওয়াত করতে পারো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন আল্লাহর গোলাম যদি দুনিয়ার কাজের জন্য, কোন আল্লাহর গোলাম যদি দুনিয়ার জীবিকা অর্জনের লক্ষ্যে তিনি কাজে লেগে যায়, সেখানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে দেয়, কাজটা কার? আপনার আমার নিজের কাজ, রুজির অন্বেষণের কাজ। ধরুন দিন মজুরি যারা মাঠে ঘাটে কাজ করে, ধরেন একজন মাটি কাটতেছে, শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, কাটতেছে, জোহরের আজান হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কাজ শেষ করে দিল। আল্লাহর নবী বলেন, যদিও নিজে রিজিকের জন্য সকাল থেকে মাটি কাটা শুরু করলো, অথবা কোনো কাজ নিজের রুজির অন্বেষণে শুরু করলো, জোহরের আজানের পরে
আলহামদুলিল্লাহ বলে তিনি কাজ শেষ করে দিল। আল্লাহর নবী বলেন সকাল থেকে জোহর পর্যন্ত যত কাজ তিনি করলো সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে লিখে নিয়ে নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আবার জোহরে নামাজ পড়লেন, দুপুরে লাঞ্চ করলেন, আবার কাজে লেগে গেলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আবার কাজের শেষে আসরে পড়ে আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করলেন। এভাবে যত কাজ করবেন শুরুতে বিসমিল্লাহ, আর কাজের শেষে আলহামদুলিল্লাহ। আর কাজ করার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আপনার দিলের মধ্যে মনে মনে নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকলেন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজটা বলতে হবে, মনে মনে বললে হবে না, নিঃশ্বাসে নিঃশ্বাসে বললে হবে না। আল্লাহ তো অন্তর্যামী, আপনি গোপনে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ ডাকতেছে, এভাবেও ডাকা যাবে। এক কথা সর্বাবস্থায় আল্লাহর জিকিরি থাকা লাগবে, উদাসীন হওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। খবরদার গোলাম, সর্বাবস্থায় আমার জিকির করবে, আমাকে ডাকবে, খবরদার তোমরা গাফেল হয়ে যেও না, উদাসীনদের দলভুক্ত হয়ে যাও না, আমারে ভুলে যেও না। যদি বলে যাও গোলাম, তাহলে একটি সময় তুমি গুমরাহির পথে চলে যাবে, বেঈমান হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই কোরআনুল কারিমার এই আয়াতে কারিমা থেকে বুঝলাম সর্বাবস্থায় স্মরণ করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আমি অফিস আদালতে বসে লেখালেখি কাজ করতেছি, আমি কি মনে মনে আল্লাহকে ডাকতে পারবো না? ডাকতে পারবো। অফিসের কাজের মধ্যে আমার কলমের দ্বারা যেন একটি টাকা এদিক সেদিক না হয়, সেদিকে খেয়াল করতে হবে। কারণ আমার কলমের খোসায় যদি 10টি টাকা আমার পকেটে যায়, আর সেখান থেকে যদি আমার একটি দানা, একটি রিজিক যদি আমার মুখে যায়, তাহলে তো আমার ইবাদত কি কবুল হবে? কবুল হবে না। প্রিয় ভাই সব, এজন্য সব সময় কি করা লাগবে? আল্লাহর স্মরণ রাখতে হবে। স্মরণ মানে হলো এই যে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, আর মনে মনে খেয়াল করেন আমার কলমের দ্বারা যদি কোনো অন্যায় হয়, কি দেখতেছেন? যারা বলেন কি দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আমার অফিস টাইম 8টা থেকে রাত্রি 8টা, এখানে যদি কোনো কাজ আমি গাফিলতা করি, বসে থাকি, কি দেখতেছেন? প্রতিটা কাজে আমার হিসাব দেওয়া লাগবে। এই জিনিসটা আপনার গোপন রাখা লাগবে, মনে রাখা লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الذكر الخفي وخير الرزق ما يخفي। নবীজি বলেন উত্তম রিজিক গোপনে, আর উত্তম জিকির গোপনে, আর উত্তম রিজিক যা প্রয়োজনের জন্য যথেষ্ট হয়। এতটুকু জিনিস যদি গোলাম খেয়াল করে চলে, লোকটা জান্নাত ছাড়া আর অন্য কোথাও তার জায়গা হবে না। রাসূল বললেন যদি জিকির করে গোপনে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহরে ডাকে, আর খেয়াল করে আমি যে রিজিক খাচ্ছি এটা হালাল কিনা না হারাম, এটা খেয়াল করে যদি তিনি রিজিক খায়, তাহলে কাজ কয়টি? জোরে বলেন না বাবা, কয়টি? দুটো কাজ। 1 নম্বরে আল্লাহকে স্মরণ করতে হবে, 2 নম্বর হালাল রিজিক খেতে হবে। এই দুটো বিষয়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অন্য
অন্যত্র বর্ণনা করেছেন সূরাত আল ইমরানের 191 নম্বর আয়াতে কারিমা বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীতে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من قال সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি রাওয়াহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, নবীজির মুখ থেকে আমি শুনেছি। কি বলেন? আবু হুরায়রা বলেন, তিনি বলেন নবীজির পবিত্র জবান থেকে আমি বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি সারাদিনে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন জীবনে যত গুনাহ করেছে গুনাহটাও যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ, আল্লাহ রব্বুল আলামিনের এই তাসবিহ তেলাওয়াতের বিনিময়ে সাগরের ফেনা সমতুল্য গুনাহ করলেও আল্লাহ তারে ক্ষমা করে দিবে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল গোলাম সবসময় আল্লাহর জিকির করবে, জিকিরে মশগুল থাকবে। কারণ জিকিরের দ্বারা মানুষের ঈমান মজবুত হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমান সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা আল্লাহকে সর্বদাই স্মরণ করে, তাদের সামনে যদি তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ঈমান বৃদ্ধি পায়। আর এই লোকগুলো নিঃসন্দেহে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জীবনটাকে অতিবাহিত করে দেয়। তাদের একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা, আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার সব কিছু আল্লাহর জন্যে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আমার চিন্তা নাই। সুবহানাল্লাহ। এটা মুমিন বান্দা যারা, তাদের টেন্ডেন্সি, তাদের চিন্তা, তাদের ফিকির এইটাই যে সব কিছুর মূলে কে? কথা বলেন না, কে? আল্লাহ। আওয়াজ দা বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করা আমাদের উচিত হবে? জোরে বলেন, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বলেন, পরকাল বলেন, সর্বাবস্থা আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করে লাভ নাই। আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইয়াতানাজ্জালু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিহি মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু
রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। কত চমৎকার আলোচনা করেছেন নবীজি। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত রাত্রির 3টা ভাগের 2টো ভাগ যখন শেষ হয়ে যায়, রাত্রিকে কয়টা ভাগ করা হয়েছে আপনারা বুঝতে পারছেন? একটু শেয়ার করেন, কয়টা ভাগ? 3টা ভাগ। নবীজি বলেন 3টা ভাগের রাত্রিটাকে 3টা ভাগ করে 2টো ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আর ওই সময় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বান্দারা যখন বিছানা ত্যাগ করে ওযু বানায়া যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কোথা দাঁড়াবে? যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নবীজি বলেন কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত রাত্রির 2 অংশ যাওয়ার পরে 1 অংশ থাকতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বলতে থাকেন গোলাম ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এই গোলাম কার কি চাওয়ার আছে এখন আমার কাছে চাও। দুনিয়ার অসংখ্য মানুষগুলো ঘুমাচ্ছে, এমন একটি সময় বান্দা তুমি ওযু বানায়া তুমি নামাজে দাঁড়াইলা, আমার দরবারে হাত তুললা, গোলাম দুপুটা চোখে পানি ছেড়ে দে, আমার কাছে তোমার জীবনের কি কি দরকার আমার কাছে এক এক করে চাও। দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন মালিক, বান্দা তোর চোখের কোনায় 1 ফোঁটা পানি যখন দেখবো আর আমার কাছে বান্দা যা যা চাইবি আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার দিলের সব চাউনিগুলো আমি বুঝে তোমাকে তোমার পক্ষ থেকে আমি আল্লাহ সব কবুল করে নিয়ে নেব। বান্দা তোমার রিজিক লাগবে, রিজিক চাও। সম্পদ লাগবে, সম্পদ চাও। এ গোলাম গুনাহ করেছো, গুনাহ মাপ চাও। গোলাম তোমার যা যা লাগবে সব আমার কাছে চাও, আমার ভান্ডারে অভাব নাই। বান্দা যখন যা চাইবে কখন সে সময়টাও তোমারে বলে দিলাম কোন সময়, মনে আছে আপনাদের? কোন সময়? রাত্রি 3টি ভাগের 2টো ভাগ চলে যাবে, 1টি ভাগ থাকবে, অর্থাৎ শেষ ভাগ। এই শেষ ভাগে তুমি যদি উঠে ওযু বানায়া জায়নামাজে দাঁড়ায় যাও, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও, দুপোটা চোখের পানি যদি সদকা করে দিতে পারো রে গোলাম, আমি আল্লাহ কথা দিলাম বন্ধুর সাথে, গোলাম তোর জীবনের সকল চাহিদা আমি আল্লাহ ক্ষমা কবুল করে নিয়ে নেব। ভাইরা, তাহলে আল্লাহ রাস্তা শিখাইও দিলে, কোন রাস্তায় চাইলে তুমি পাবে সে রাস্তাও আল্লাহ শিখাই দিলেন, রসুল শিখাই দিলেন। তাহলে আমরা কি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবো, নাকি আমরা চাবো কার কাছে? যার কাছে কোনো অভাব নাই, যার কাছে অভাব বলতে কোনো শব্দ নাই, সেই মালিকের কাছে আমরা চাবো। পারবো না ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবো না ইনশাল্লাহ? নাকি কিছু সম্পদ পেয়ে, সন্তান সন্ততি কিছু বেশি হলে আমরা আল্লাহকে ভুলে যাব? ভুলে যাব? যদি সম্পদ পেয়ে আপনি ভুলে যান, সন্তান পেয়েও যদি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমার মাঝে তাও আল্লাহ বর্ণনা করেছেন, যদি ভুলে যাও, যদি আমার এই রাস্তায়, আমার এই নিয়মে, আমার এই পথে অগ্রসর না হয়ে তুমি যদি আমার ভুলে যাও, ভুলে গেলে কি শাস্তি হবে আমি রব তাও সুন্দর করে তোমাদেরকে আমি জানায় দেই। সেটি হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ঈমানদারদেরকে লক্ষ্য করে বলি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যখন তোমাদের কিছু সম্পদ হয়, যখন কিছু সন্তান তোমাদেরকে দেই, খবরদার গোলাম সম্পদ পেয়ে, সন্তান সন্ততির বেশি পেয়ে তোমরা আমারে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ সুন্দর করে ওয়াজ করে শোনাচ্ছেন, গোলাম ও গোলাম, এ আমার ইমানদার বান্দারা শোনো, সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে, সন্তানও আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। গোলাম তোমাদেরকে জানাই দিই, সন্তান পেয়ে সম্পদ পেয়ে আমারে ভুলে যেও না। যদি বলে যাও, বলে দেই, যদি বলে যাও আমাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। গোলাম সম্পদ পেয়ে, সন্তান পেয়ে যদি তোমরা আমারে ভুলে যাও, জেনে রাখবা নিঃসন্দেহে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। গোলাম সম্পদ পেয়ে ভুলে যেও না, সন্তান পেয়ে ভুলে যেও না, কারণ সম্পদও তোমার কাজে লাগবে না, আর সন্তানও তোমার কাজে লাগবে না। গত জুমায় তো বলেছিলাম, আমার সম্পদ যাই আছে সব দুনিয়ায় থাকে, এটা নিয়ে কি আমি কবরে যেতে পারবো? কি বলেন বাবা, পারবো না? সন্তান কেউ আমার সাথে কবরে যাবে না, তাও যাবে। তাহলে যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, জান্নাতেরও সাথী, তিনি হচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব সময় তোমরা আমাকে ডাকবে, আমারে স্মরণ করবে, আমারে ভুলে যেও না, কারণ সুখে দুঃখে যে তোমার পাশে থাকে সেই তো তোমার প্রিয় বন্ধু, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা সন্তানকে আপন মনে করে না, সম্পদকে আপন মনে করে না, দুনিয়াকে আপন মনে করে না, বরঞ্চ একটাই ঘোষণা দিয়ে দেয়, আমার আপন হলো আল্লাহ। কি আপন? আওয়াজ দেন, কি আপন? আর একটু জোরে বলেন, কি আপন? আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন। কে শিখাচ্ছেন? আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, আমার আল্লাহ, আল্লাহ আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মৌত দাতা, আমার সুস্থতা দানকারী আল্লাহ। কবরেও তিনি আমার, মিজানেও আমার, হাসরেও আমার, পুলসিরাতে আমার। এমন টেন্ডেন্সি, এমন চিন্তা, এমন মাইন্ডের যদি আমার গোলাম হয়ে যায়, কাউরে যদি আপন না বানায়, আমি আল্লাহরে যদি আপন বানাই, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বললাম, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কবরেও আমারে পাইবা, মিজানেও আমারে পাইবা, পুলসিরাতেও পাইবা। আমি সব জায়গায় তোমার পক্ষে থেকে
আমার জান্নাতে তোমারে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব, তোমার কোনো ভয় নাই। আল্লাহ। তাহলে ভাইরা বোঝা গেল দুনিয়া যা কিছু বলি নেতা আমার আপন, বন্ধু আমার আপন না, না কোন নেতা তোমারে হাসরের ময়দানে চিনবে না। চিনবে? কোন দলের নেতা তোমারে চিনবে না। দুনিয়ার যত নেতা আছে স্বার্থান্বেষী, তারা তোমারে ব্যবহার করে তোমারে আসলে মন থেকে ভালোবাসে না। ভুল বললাম নাকি? দেখবেন টোকাই যারা এদেরকে খুব বেশি ভালোবাসে, বড় বড় নেতারা। বিশ্বাস হয় আপনাদের? এটা আমার জ্বলন্ত প্রমাণ। টোকাই ছেলেদেরকে কোন অন্যায় করলে, কেউ কিছু বললে নেতায় বলে সাবধান, কিছু করবা না, ও গরিব মানুষ। কারণ কি জানেন? ওই নেতারে বলবে আমার সাথে দেখা করিস, হয়তো 500, 1000, 2000, 5000 টাকা দিবে, খরচ করবে ওর পেছনে, ভালো একটা খাবার দিবে, দামি একটা হোটেল থেকে এনে, হয়তো আরো কিছু দিবে। আর যখন দেখবে দাঁড়াইতে বললে দাঁড়ায়, বসতে বললে দাঁড়ায়। টোকাই লোক, টোকাই ছেলে, ওদের তো বেশি কিছু চাহিদা না, মোটামুটি খেতে পারলেই, চলতে পারলেই হয়। আর বড় নেতায় যদি বলে ডাক দেয়, টেলিফোন করে, শরীর তো এমনি ঝুরঝুর করে, তাই না? বলে অমকে আমার সাথে আছে। আসলে নেতার লক্ষণ ভালো না। নেতায় সুযোগ পায়া তোমার এই কাজে লাগাবে, অমক জায়গায় যাইয়া একটা মাইরা দিয়ে আসবা, অমক জায়গায় যাইবা, এটা কাজ করে আসবা। মূলত নেতার উদ্দেশ্য এটা, মূলত মন থেকে তারে ভালোবাসে না। যদি আপনি মিথ্যা বলেন, আমাকে যদি মিথ্যাবাদী বলেন, আমি আপনাকে প্রমাণ করে দিই। আমাদের দেশের নেতাদের চরিত্র এটাই। বিপদে পড়লে যার যার জান নিয়ে দৌড়া পলায়, বাকি নেতাদের খবর নাই। এটা নেতাদের উদাহরণ। যেমন পরকালের দিকে বাপ মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনার আপন না। একটাই, একজনই আপন, তিনি আর কেউ নন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ। বিপদে পড়লে বাঁচায় কে? সুখের কালেও থাকে কে? বিপদে পড়লেও থাকে যে, তেনার নাম আল্লাহ। আর আল্লাহ বলে সর্বসময় তুমি যদি আমারে ডাকো, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার ভয় নাই, বান্দা তোমার টেনশন নাই। আল্লাহ আমি তোমার সঙ্গে দুনিয়া আছি, পরকালেও আছি, জান্নাতেও তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলি, বন্ধুরা, দুনিয়ার সব ভুলে যাই, দুনিয়ার সব কিছুকে আপন না বলে একমাত্র আপন যারে বানাবো তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহরে সব সময় আমাদের স্মরণ করা লাগবে। ওই আল্লাহরে সব সময় আমার নিঃশ্বাস ছাড়তে, নিঃশ্বাস টানতে সব সময় আল্লাহরে স্মরণ করা লাগবে। যদি আল্লাহকে স্মরণ করেন, দুনিয়াও কামিয়াব, পরকালও আপনার কামিয়াব হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ আমরা? তাহলে প্রথম যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন, হে রাসূল, তোমাকে যদি আমার গোলামরা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তুমি বলবে ফাইন্নী করিব। তুমি বলে দিও আল্লাহ বান্দার অতীব নিকটে, অতীব নিকটে, একদম কাছে। সুতরাং
উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, এটাও জানাই দিও রাসূল, বান্দা যখন আমাকে ডাক দিবে আল্লাহ, আপনারা একবার ডাক দেন তো আল্লাহ, একটু মহব্বত দিয়ে দিলের কান দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আপনি মহব্বতের সঙ্গে আল্লাহর ডাকেন, আল্লাহ বলেন দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা ডাক দিলে সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বলি, বান্দা কি বলো কি বলো কি বলো। বান্দা একবার ডাক দিবে, আমি আল্লাহ 10 বার বলি, বান্দা কি বলো কি বলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, ও গোলাম তাহলে জেনে রাখো আমারেও ডাকবা, আমার কোরআনের যে বিধান মোতাবেক জীবন গড়তে বলছি সেভাবে গড়বা, সমস্ত কিছু মানবা, তাহলে লাআল্লাহুম ইয়ারশুদুন, সম্ভবত তোমরা যদি আমার এই সুন্দর বিধি বিধানগুলো মেনে মেনে আমারে ডাকো, আমি বুঝতে পারবো তুমি আমার সিরাতাল মুস্তাকিম রাস্তা পেয়েছো। টেনশন নাই রে গোলাম, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা, আজকের আলোচনা এখানেই শেষ। সারসংক্ষেপ আপনাদেরকে যে কথাটি বললাম সেটি হচ্ছে আল্লাহ কোথায়? আল্লাহ অতি নিকটে। এই যে আমাদের ঘাড়ে রগ আছে না, কি বলে? হ্যাঁ, এই রগেরও আরো সন্নিকট, অর্থাৎ এক কথায় এত কাছে আর পৃথিবীর অন্য কোনো কিছু নাই। যিনি এত কাছে তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে আবার পরক্ষণে বলতেছেন তোমরা আমাকে যদি ডাকো আমি ডাকে সাড়া দেই, কারণ আমার মতো এত কাছে তো আর কেউ নাই। সুতরাং তুমি যখন আমার ডাকবা তখনই আমার পাইবা। বিপদে বললে বন্ধুরে টেলিফোন করো, রিসিভ করতেও পারে নাও পারে। হ্যাঁ, পাশের রুমের লোককে ডাক দিবা, বিপদে তোমার পাশে নাও থাকতে পারে। আরে পাশের লোক তো দূরে কথা, একই বিছানা তো শুয়ে আছে, বিবি শুয়ে থাকে না? একই বিছানায় স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ধাক্কা দিয়েছে, এই তাড়াতাড়ি ওঠো, ফজর পড়বা না? দেখে শক্ত হয়ে আছে, দেখে শক্ত হয়ে আছে, থমকে গেছে। কি হলো? দেখে যে আমার স্বামী আর দুনিয়ায় নাই। তাহলে একসাথে ঘুমালেন স্বামী স্ত্রী, স্বামী কখন মারা গেছে স্ত্রী জানে না, স্ত্রী জানে না। তাহলে স্ত্রীর কাছে শুলে কি হবে? সবচেয়ে কাছে কে? ওই সময় স্ত্রীকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই। এই জন্য স্ত্রীরেও আপন বাবা দরকার নাই, ছেলেকেও আপন বাবা দরকার নাই, মা বাবাও এত আপন না। সবচেয়ে যিনি আপন তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। সুতরাং সবচেয়ে বেশি ডাকবো কাকে? আল্লাহ আল্লাহ।